আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের যে বিষয়ে ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করব, আমি আজকে ভিডিওকে 3 পার্টে ভাগ করেছি। 10টি করে আমি 30টি কোম্পানি, তবে শেষের ভিডিওতে 16টি কোম্পানি সংযুক্ত করব। আশা করি আপনি 3টা ভিডিও দেখবেন, কারণ একটা ভিডিও যদি করতে যায় তাহলে ভিডিওটি বড় হয়ে যায়। আর আরেকটি গল্প যেটা হলো, আজকে গতকাল রাত থেকে যেটা শুরু হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে যৌথ বাহিনীর পরিচালনায় ডেভিল হান্ট এটা শুরু হয়েছে, এবং পাশাপাশি অতি সত্বর নির্বাচনের একটি রোড ম্যাপ আমরা পাবো, যা আমাদের বিনিয়োগ বাজারের জন্য অত্যন্ত স্বস্তিকর খবর। আর গতকাল আমি আপনাদের সাথে যে আলোচনা করেছিলাম পাওয়ার গ্রিড নিয়ে, সেটা আপনারা দেখেছেন যে আজকে এটা ডে লং হল্টেড ছিল, ফেমিলিটেক্স ডে লং হল্টেড ছিল। তবে আমি যেদিন বলবো তা পরের দিন হল্ট হবে, আমি এটার পক্ষপাতী নয় বা আমি এটাকে সমর্থন করি না। আমি সমর্থন করি কিভাবে, যে আমি প্ল্যান করে এগিয়ে যাব এবং সেই প্ল্যানে কাজ হবে এবং একটা সময় এসে সেটা হল্ট করবে আমার একটা টার্গেট টাইমে ফিক্স করে। ওকে, সো আমার সাথে সংযুক্ত থাকুন। আমি একটা একটা করে এই কোম্পানিগুলো একটু আপনার সাথে তথ্য তুলে ধরছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। বিশেষ করে 1 নম্বরে রাখছি হচ্ছে আরএকে সিরামিক। এটা এই ক্যাটাগরি একটি শেয়ার। এটা ক্লোজিং প্রাইস আজকে হয়েছে 23 টাকা 30 পয়সা, আজকে দাম বেড়েছে 50 পয়সা। 2,03,000 শেয়ার আজকে হাত বদল হয়েছে। এই যে আরএকে সিরামিক, এটা খুব দ্রুতই যদি এটা ফ্লাইং মোডে যায় বা এটা যদি হল্ট হয় বা এটা যদি কোনো ভালো কিছুর দিকে ডেভেলপ করে, তো আমরা খুব বেশি বিচলিত হব না। আমি আপনাদের একটা কথা বলেছি, যেগুলো কোম্পানির ব্যাপারে প্যানিক নিউজ আসে বা অস্থিরতা করার জন্য কিছু অনলাইন পোর্টালে বিভিন্ন ধরনের হাইক ছড়ানো হয় বা পেইন ছড়ানো হয়, সমস্ত কোম্পানির দিকে চোখ রাখতে হবে। বিশেষ করে আজকে দেখুন নাভানা ফার্মা, আমি তো আপনাদের সাথে সেভারাল টাইমে এই কোম্পানির কথা বলেছি। আজকেও 3 টাকা 10 পয়সার দাম বৃদ্ধি পেয়েছে। আজকে ক্লোজিং প্রাইস ছিল 49 টাকা, আজকে হাত বছর হচ্ছে 13,43,000। নাভানা সিএনজি, এটা সবচেয়ে ইন্টারেস্টিং খবর হলো যে আপনাদের সাথে সবসময় কথা বলে যে ইপিএস এর দাম ফলাই দিল, ডিভিডেন্ড দিল না, দেওয়ার পরে এটাকে জেট ক্যাটাগরিতে নিয়ে গেল, কিন্তু ক্রমাগতভাবে আর দাম বাড়তে আছে। হ্যাঁ, পাশাপাশি আগে যারা কিনে রেখেছেন, আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে আপনি একবার কিনে যদি আটকে যান তাহলে আমার ভিডিও আপনাকে খুব বেশি উপকার করতে পারবে না। বাট যারা নতুন করে সংযুক্ত হচ্ছেন, তারা যদি এই স্লোলি কিনে আপনি ম্যাচুরিটি পর্যন্ত যদি আপনি অ্যাডভান্স হতে পারেন, তাহলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। নাভানা সিএনজি আজকে এখন জেট ক্যাটাগরিতে যাওয়ার পরেও দাম বৃদ্ধি পাচ্ছে। এখানে আজকে দাম বেড়েছে হলো 40 পয়সা দাম বেড়েছে, ক্লোজিং প্রাইস 21 টাকা 50 পয়সা। আজকে এখানে হাত বদল হয়েছে মাত্র 21,000। আমি এটা খুব অ্যাপ্রিসিয়েট করছি যে আজকে যে সমস্ত বিনিয়োগকারী আছে তারা কিন্তু কেউ ছেড়ে দেন নাই, দাম কমে ছেড়ে দেন নাই। আজকে এখানে তারা কিন্তু ধরে রেখেছেন, ইট ইস ভেরি গুড। আমার লসে আমি বিক্রি করবো না, সো নো প্রফিট নো সেল। পাওয়ার গ্রিড নিয়ে আলোচনা করেছে। পাওয়ার গ্রিড নিয়ে কি করলো এরা, এই ক্যাটাগরি একটা শেয়ারকে ডিভিডেন্ড না দিয়ে জেট ক্যাটাগরি ফেলাই দিল, জেট ক্যাটাগরিতে ফেলাই দিয়ে ইপিএস ফেলাই দিল, আবার পরে একটা ইপিএস রিপোর্ট দেওয়ার পর আজকে এখানে হল্ট হলো। ঠিক আছে, আজকে হলো 3 টাকা 20 পয়সা পজিটিভে আজকে হল্ট হয়েছে। আজকে 1,32,000 শেয়ার হাত বদল হয়েছে। এই যে একটা নাটক চলতেছে, যারা এই নাটকের সাথে সংযুক্ত হতে পারবেন না বা নাটকের থেকে বেরিয়ে থাকবেন, যারা নাটক বুঝতে পারবেন, তারাই আজকে বিনিয়োগ বাজারের জন্য সবচেয়ে বেশি সফলতা অর্জন করতে পারবেন। 5 নম্বর একটা ফেমিলিটেক্স, এটা একটা জেট ক্যাটাগরি শেয়ার। বারবার এটা আমরা যেটা চট্টগ্রামে এই কোম্পানিটির একটি লাইন চালু আছে, কিছু প্রোডাকশন আছে, যতটুকু আমার তথ্য আমি পাই। বারবার এখানে ক্লোজিং প্রাইস 2 টাকা 90 পয়সা। আজকে ডে লং এটা হল্টেড ছিল, প্রায় সময় হল্টেড ছিল। এখানে 24 লক্ষ শেয়ার এখানে হাত বদল হয়েছে। আজকে ডে লং কিন্তু হল্টেড ছিল, শেষে এসে হয়তো কিছু অল্প পরিমাণ ট্রেড করে 10 পয়সা বাড়ানো একটা তালিকা দিয়েছে। ঠিক আছে, সো ফেমিলিটেক্স এটা এক ধরনের ফ্লাইং মোডে যাওয়ার খুব বেশি অবস্থানে আছে। যেমন এশিয়াটিক ল্যাব, এখানে এই ক্যাটাগরি একটা শেয়ার, কিছুদিন আগে এটা জেট ক্যাটাগরি ছিল, যে সে থেকে এখানে এই ক্যাটাগরিতে আসছে। এখানে ক্লোজিং প্রাইস 38 টাকা 90 পয়সা, 90 পয়সা এখানে দাম বেড়েছে। আজকে হাত বদল হচ্ছে 7,17,000 এখানে দাম বেড়েছে। এশিয়াটিক ল্যাব কিছুদিন আগে কিন্তু একটা ডিভিডেন্ড দিয়ে তারা এই ক্যাটাগরিতে আসছে। তো আমি এই যে একটা ছলচাতুরি নাটক, এই যে একটা জল্পনা কল্পনা থেকে বেরিয়ে আসার জন্য আমি আপনাদের তথ্যগুলো তুলে ধরছি। বিশেষ করে বেস্ট হোল্ডিং, দেখুন আছে ক্লোজিং প্রাইস 17 টাকা 40 পয়সা, আজকে দাম কমেছে 20 পয়সা। আজকে হাত বদল হয়েছে 7,02,000। এই যে আমরা বেস্ট হোল্ডিংস সেভারাল টাইম কমপক্ষে 20 বার আপনাকে বলেছি, যে কোনো সময় যেমন টার্ন হবে, দয়া করে আপনার এই জিনিসটা সজাগ রাখবেন এবং আপনার সিদ্ধান্ত নিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন দিকে মুভ ফরওয়ার্ড করবেন। কেয়া কসমেটিক,
কেয়া কসমেটিক এটা আরেকটি মজার ব্যাপার। কেয়া কসমেটিকের ব্যাপারে কত নেতিবাচক নিউজ অনলাইন পোর্টালে চলে এসেছে যে কেয়া বলছে সব কিছু বন্ধ হয়ে গেছে, ফ্যাক্টরি বন্ধ, সব কিছু পাত্তা বন্ধ হয়ে গেছে। ভাই বাংলাদেশে এখন অলমোস্ট প্রায় 90+ কোম্পানি জেড ক্যাটাগরিতে আছে, ক্লোজ কোম্পানি রয়েছে। সো আপনার এইসব নিউজ দেওয়ার অর্থ কি? আপনার সেদিন ধাম করে 50 পয়সা ফালাই দেওয়া হলো, 60 পয়সা ফালাই দেওয়া হলো, কমাইতে কমাইতে আজকে কেয়া কসমেটিক্সের ক্লোজিং প্রাইস 5 টাকা নিয়ে আসা হয়েছে। আজকে 8,52,000 শেয়ার হাত বদল হয়েছে। মানে ওদের নেওয়া প্রায় শেষ পর্যায়ে হয়ে আসতেছে, এটা খুব তাড়াতাড়ি ম্যাচুরিটি লেভেল পর্যন্ত যাবে। ইফাদ অটোস সেম, এটা বি ক্যাটাগরি একটা শেয়ার, এখানে ক্লোজিং প্রাইস হচ্ছে 24 টাকা 40 পয়সা। এখানে শেয়ার হাত বদল হয়েছে 7,14,000। কিছুদিন আগে এই কোম্পানির কি করেছে, ইপিএস বাড়াই দিচ্ছে, বাড়াই দিয়ে কিছু খাওয়াই দিচ্ছে। আবার দেখবেন কিছুদিনের মধ্যেই, 2-1-এর মধ্যেই দেখবেন ইফাদ অটো হল্ট হয়ে যাবে, এটা 30+ হয়ে চলে যাবে, এটা যাবে। বাট আপনাকে কিন্তু রাতারাতি কেনা যাবে না, মাথায় রাখবেন। আপনার মানে প্রস্তুত থাকতে হবে যে আমি আজকে কিনবো, কালকে যদি দাম পড়ে যায় সেখান থেকে আমি কি কভার করার মতো ক্যাপাসিটি আপনার আছে কিনা, যতটুকু কিনবেন তার ব্যাকআপ আপনার আছে কিনা, আপনি সেটা কি ব্যাকআপ দিতে পারবেন। যদি সেই পরিমাণ ব্যাকআপ দেওয়ার ক্যাপাসিটি আপনার থাকে তাহলে আপনি কিনবেন, ঠিক আছে। 10 নম্বর লাস্টটা কেপিপিএল, এটা জেড ক্যাটাগরি শেয়ার। আজকে প্রায় অনেক দিন এটা হল্টেড ছিল, 10-15 দিন হল্টেড থেকে একবার 33 টাকা 34 টাকা মতো চলে গেছে। আমি কিন্তু সেভারেল টাইম আপনাদেরকে বলেছি যে এটা কিন্তু এখন ফায়ারিং মোডে আছে, এটা যে কোনো সময় যারা কিনেছেন, আমি জানি অনেকেই কিনেছেন, নাহলে এত বিক্রি হলো কিভাবে। আজকেও হাত বদল হয়েছে, 32,68,000 শেয়ার আজকে হাত বদল হয়েছে। আজকেও দাম কমে গেছে প্রায় 2 টাকা 20 পয়সা, গতকাল 3 টাকার দাম পড়ে গেছিল, আজকে দাম পড়ে গেছে। কিন্তু কিনেছেন আপনারা, আজকে যারা কিনেছেন তারা যদি আপনি একবারে কিনেন তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। হ্যাঁ, মানে এই ধরনের ভুল যারা করেন, যারা যে সমস্ত বিনিয়োগকারী এই ধরনের ভুল করেন, আমি শুধু বলবো না নোট অ্যাবাউট দ্য কেপিপিএল, যে কোনো কোম্পানির ক্ষেত্রে যদি আপনি এক স্লটে একসাথে আপনার যে পরিমাণ ক্যাপাবিলিটি আছে সেটা যদি কিনে ফেলেন, আগামী দিন থেকে যদি সেটা দাম পড়তে শুরু করে তাহলে তো আপনার সুযোগ থাকলো না। বাট আজকে যদি আপনি ধরেন আপনার টার্গেট আছে আপনি 10,000 পর্যন্ত কিনবেন, আজকে যদি 1,000 কিনেন, কালকে দেখবেন যে আবার যদি নেগেটিভ হলটা, কালকে আবার 2,000 কিনেন, তারপরে এই হতে হতে যেমন দেখবেন যে একটা সময় এসে আপনার যেদিন ফার্স্ট 2 দিন দাম বেড়ে গেল আপনি কিন্তু প্রফিট নিয়ে বেরোতে পারবেন। এই ম্যাজিক পাওয়ারটা আপনার কাছে রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি বিনিয়োগ বাজারে সবচেয়ে বেশি সফল হতে পারবেন। আমি আশা করছি আমার কতগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি পর্যায়ক্রমে আরও 20টি কোম্পানির ভিডিও পর্যায়ক্রমে আনছি, আপনি দেখার জন্য সুযোগ রইল। আমাদের পরিবারকে বড় করার সুযোগ দিন, হ্যাঁ, সকলকে সুযোগ হওয়ার সুযোগ দিন। আশা করি আমরা ভালো কিছু করবেন। ধন্যবাদ সকলকে।